আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ দুটি তথ্য। একটি তুলসী গ্যাবার্ড, ট্রাম্পের নিরাপত্তা বা গোয়েন্দা পরিচালক, তিনি এখন সম্ভবত সুর পাল্টিয়েছেন। বলছেন যে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইরান। অথচ তার আগে বলছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে বা বোমা বানাবে, সেরকম পর্যায়ে নেই, এরকম ধরনের কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছে নেই। ট্রাম্প সেটা প্রতিবাদ করেছেন, বলেছেন যে তুলসী গ্যাবার্ড জানে না, ভুল বলেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করছে ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ২-৩ বছর পিছিয়ে গেছে। কেন গেছে? যেহেতু বেপরোয়াভাবে হামলা করেছে, এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পারমাণবিক স্থাপনাগুলো, সেই কারণে এই কথা বলছে। যাক, ইন্টারেস্টিং। হঠাৎ করে ভোল পাল্টে গেল কেন তুলসী গ্যাবার্ড? এটাই ইন্টারেস্টিং ব্যাপার। মার্কিন জাতীয় গোয়েন্দা বাহিনীর প্রধান তুলসী গ্যাবার্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। তুলসী গ্যাবার্ড এমন এক সময় কথা বলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুবার বলেছেন মিসেস গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলেছেন। মূলত ইরান বারবার জোর দিয়ে বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার সার্বভৌম অধিকার তাদের আছে। তবে ট্রাম্প এবং নেতানিয়াহু সে কথা মানতে নারাজ। প্রসঙ্গত, গত মার্চ মাসে সিনেট কমিটির শুনানিতে মিডিয়ার বিরুদ্ধে তার বক্তব্য বিকৃত করার অভিযোগ করেন তুলসী। তখন তিনি বলেছিলেন যে গোয়েন্দারা বিশ্বাস করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। কিন্তু সম্ভবত ট্রাম্পের ভয় বা ধমকে এখন তুলসী গ্যাবার্ড তার অবস্থান পরিবর্তন করেছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে এই ধরনের ক্ষেত্রে যেটা হয়, মতবিরোধ হলে মার্কিন কর্মকর্তারা তার দায়িত্ব থেকে পদত্যাগ করেন। কিন্তু তুলসী গ্যাবার্ড দায়িত্ব পেয়ে মতবিরোধও করছে, আবার তার ভোল পাল্টে ডোনাল্ড ট্রাম্পের সুরে আবার কথা বলছেন। ইরানের উপর সপ্তাহব্যাপী হামলার পর শনিবার ইসরায়েল দাবি করেছে তারা ইতিমধ্যে তেহরান পারমাণবিক কর্মসূচি অন্তত ২-৩ বছর পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের হাতে সর্বোচ্চ ২ সপ্তাহ সময় আছে। এর মধ্যে সমঝোতায় না এলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। শনিবার নতুন করে ইরানের কেন্দ্রীয় অংশে ক্ষেপণাস্ত্র মজুদ এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলোর উপর বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটি বলেছে তাদের এসব হামলার লক্ষ্য ইরান যেন পারমাণবিক বোমা তৈরি করতে না পারে। যদিও ইরান বারবার দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো বোমা বানাতে চায় না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওয়ান সার জার্মানির বিল পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী আমরা ইতিমধ্যে তাদের পরমাণু বোমা তৈরির সম্ভাবনা অন্তত ২ থেকে ৩ বছর পিছিয়ে দিতে পেরেছি। তিনি আরো বলেন, এই হুমকি পুরোপুরি সরাতে আমরা যা কিছু করা সম্ভব তাই করব, হামলা বন্ধ হচ্ছে না। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি এখনো যুক্তরাষ্ট্রকে সরাসরি এই যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেননি, তবে আগামী ২ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তিনি ইঙ্গিত দিয়েছেন ইসরায়েল যখন যুদ্ধক্ষেত্রে এগিয়ে রয়েছে তখন তাদের হামলা থামানোর জন্য বলাটা কঠিন। এদিকে জেনেভায় শুক্রবার ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের শীর্ষ কর্মকর্তারা, কূটনীতিকরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচির সঙ্গে বৈঠক করেন এবং তাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসার আহ্বান জানান। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা ইরানকে বলেছি যেন তারা বাকি পক্ষগুলোর সঙ্গে এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনার পথ বিবেচনা করে, যদিও আমরা নিজেরাও চাই হামলা বন্ধ হোক। আর এক চিফ বলছেন যে যতক্ষণ না এই আগ্রাসন থামছে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত নই। ট্রাম্প এই ইউরোপীয় কূটনীতিক প্রয়াসকে নাকচ করে দিয়ে বলেন, ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে চায় না, ওরা আমাদের সঙ্গে কথা বলতে চায়, ইউরোপ কোনো সাহায্য করতে পারবে না। যাই হোক, পাল্টাপাল্টি চলছে আর কি। এখন মোট কথা, ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি যেটা চাইবেন সেটাই যাতে ইরান করে। তো ইরান এই ব্যাপারে বলছে হামলা বন্ধ করতে হবে, তারপরে আলোচনা। এই কূটনৈতিক ঝড়ঝাপটার মধ্যে ইসরায়েল থেমে নেই, ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে তার লক্ষ্যবস্তু অনুযায়ী। তারা তো বলেছে সেনাপ্রধান যে ১ বছর আগেই তারা সমস্ত পরিকল্পনা করেছে এবং সেই অনুযায়ী টার্গেট অনুযায়ী তারা এখন হামলা চালাচ্ছে। এখন দেখা যাক ইরান এই হামলার বিপক্ষে কতখানি সক্রিয় থাকতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।